15 বছর বয়স হলেই পুরনো গাড়ি বাতিল নয়, বরং ফিটনেস পরীক্ষার মাধ্যমে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার দাবিতে সরব হল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার জলপাইগুড়ির গোশালা মোড়ে সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন আন্দোলনকারীদের হাতে থাকা পোস্টারে উঠে আসে একাধিক দাবি। তাদের মূল বক্তব্য, কোনো গাড়ি 15 বছরের পুরনো হলেই সেটিকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যুক্তিযুক্ত নয়। গাড়ির প্রকৃত অবস্থা যাচাই করে ফিটনেস পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক। আন্দোলনকারীদের বক্তব্য, বহু পুরনো ট্রাক এখনও ভালো অবস্থায় রয়েছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে রাস্তায় চলাচলের উপযোগী। বয়সের কারণে এই গাড়িগুলি বাতিল করা হলে সরাসরি ক্ষতির মুখে পড়বেন ট্রাক মালিকরা। পাশাপাশি ট্রাকের সঙ্গে যুক্ত চালক, খালাসি, পরিবহন কর্মী এবং তাদের পরিবারগুলির জীবিকাতেও প্রভাব পড়বে। আমাদের মান্থলি ছাড়া একটা গাড়ি আমরা রাস্তায় চলতে পারিনি, তাহলে কিন্তু চালাতে পারতাম না। বন্ধু, আমরা কিন্তু ভুলে যাইনি। আমরা চাইছিলাম একটা ভালো সরকার আসুক, যে সরকার আমাদের শান্তিতে চলতে দেবে। পুলিশ আমাদের গাড়িগুলোকে আজকে মানুষ যারা আছে, আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন আমাদের রাজ্য সরকার একটা আইন আনতে যাচ্ছেন যে 15 বছরের গাড়ি বাতিল। এটার পরিবর্তেই আমরা আজকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর জেলার সমস্ত প্রতিনিধিরা আজকে একটা ধর্ণা মঞ্চ আজকে করেছি। আমরা রাজ্য সরকারের কাছে অ্যাপিল করছি যে আপনারা যে আইনটা আনতে যাচ্ছেন বা আইনটা এতে প্রচুর মানুষের ক্ষতি হবে, এই আইনটাকে পূর্ণ বিবেচনা করবার জন্য আজকে আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমরা আবেদন রাখছি। এবং আমরা মানবিক মুখ্যমন্ত্রী এর আগেও যখন পরিবহন মন্ত্রী ছিলেন উনি আমাদের অনেক কাজ করেছেন। বর্তমান রাজ্য সরকার আসার পরেও আমাদের গাড়ি মালিকদের অনেক কাজ সুরাহা করেছেন। রাস্তাঘাটের যে সমস্যাগুলো ছিল তা 60%, 70% সুরাহা হয়েছে, 30% হয়তো বাকি আছে, সেটা হয়তো আগামী দিনে সুরাহা হবে। এটা আমাদের রাজ্য সরকারের কাছে আশা। তাই আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর এখানে প্রচুর পুরনো গাড়ির মালিক আছেন যারা একটা গাড়ির উপরে সংসার চালান। একটা গাড়ির উপরে অন্তত 15 কোটিটা লোক সংসার চালায়। সেটার দিকে আপনারা চিন্তাভাবনা করে 15 বছরের গাড়ি যদি ফিটনেস ঠিক থাকে তাহলে বাতিল নয়। এটাই আপনাদের কাছে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি। বছরের গাড়ি বাতিলের যে সিদ্ধান্ত, তাতে তারা যে শান্তিপূর্ণ গণ অবস্থানে বসেছে তাকে পূর্ণ সমর্থন জানিয়ে আমরা নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তরফ থেকে তাদেরকে পূর্ণ সমর্থন করি। এবং এই মর্মে আমরা অলরেডি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের জলপাইগুড়ি ডিএম এবং চিফ সেক্রেটারিকে অলরেডি চিঠি দিয়ে জানিয়েছি যাতে এই বিবেচনাকে পুনর্বিবেচনা করা হয়। কারণ এই সিদ্ধান্তের ফলে, সরকারি সিদ্ধান্তের ফলে প্রচুর ট্রাক মালিকরা, ট্রাকের যারা চালক এবং খালাসিরা তারা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়বে। তাদের জীবন জীবিকা একটা প্রস্তরচিহ্নের মুখে চলে যাবে এবং সেখান থেকে তাদের ফিরিয়ে আনতেই হবে আমাদের সর্বসম্মতভাবে।